স্ত্রী ছাড়াও এই একজন মহিলার সাথে সম্পর্ক করলে কোনো পাপ হয় না। শাস্ত্রমতে যে কোনো পুরুষ তার স্ত্রী ছাড়াও এই একজন মহিলার সাথে সম্পর্ক করতে পারে। বন্ধুরা, এক সময় মহর্ষি নারদ নারায়ণ নারায়ণ করতে করতে মহাকাশ হয়ে যমলোকে পৌঁছান। তখন যমলোকের দেবতা যমরাজ বিশাল বড় একটি সোনার সিংহাসনে বসেছিলেন। তখন সেই স্থানে মহর্ষি নারদ এসে পৌঁছায়। দয়া করে আপনি আমাকে বলুন কি কারণে যমপুরীতে এসেছেন। তখন মহর্ষি নারদ বলে, হে যমরাজ, আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা। আপনি তিন লোকের মানুষকে তাদের কর্মের অনুসারে শাস্তি দিয়ে থাকেন। আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব নিকাশ রয়েছে। আপনি পাপী মানুষকে নরকে এবং পুণ্যবান মানুষকে স্বর্গে পাঠান। এই জন্য আপনি মানুষের সমস্ত পাপ এবং পুণ্য কর্ম সম্পর্কে জানেন। আমি আপনার কাছে একটি বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি। দয়া করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তখন যমরাজ বলে, হে দেবর্ষি নারদ, আপনি সঠিক কথা বলেছেন। আমার কাছে তিন লোকের সমস্ত প্রাণীর হিসাব নিকাশ রয়েছে। ভগবানের আদেশে আমি মানুষদের শুধুমাত্র পাপ এবং পুণ্য কর্মের ওপর তাদেরকে শাস্তি দিয়ে থাকি। হে দেবর্ষি, যদি আপনার মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে আপনি নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করুন। আমি আমার সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব। দেবর্ষি নারদ বলেন, শাস্ত্রে বলা হয়েছে একজন পুরুষের কেবলমাত্র একজন নারীকে বিবাহ করা উচিত। শুধুমাত্র একজন মহিলার সাথে সম্বন্ধ করা উচিত। কিন্তু আমি এটাও দেখেছি যে কিছু মানুষ একাধিক বিয়ে করে, অনেক নারীর সাথে সম্পর্ক রাখে। এটা কি পাপ নয়? এই বিষয়ে ধর্মগ্রন্থ কি বলে? একটি মানুষ একাধিক কি বিয়ে করতে পারে? আমার মনের এই সন্দেহ আপনি দূর করুন। যমরাজ বলতে শুরু করেন, হে দেবর্ষি নারদ, আপনি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে একটি সঠিক প্রশ্ন করেছেন। একজন মানুষ এই পৃথিবীতে একাধিক বিয়ে করতে পারে কিনা এর উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। সেই জন্য আপনার এই গল্পটি মনোযোগ সহকারে শোনা উচিত। যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে আমি তার 32টি অপরাধ ক্ষমা করি। দেবর্ষি নারদ বলেন, আপনি গল্পটি বলুন, আমি এটি মনোযোগ সহকারে শুনব। তারপর যমরাজ নারদকে সেই মহান গল্পটি বলেন। প্রাচীনকালের কথা, মধ্যদেশে একটি সুন্দর নগরী ছিল। তাদের এক অত্যন্ত গুণবান এবং বলবান রূপবান রাজা ছিল। রাজার নাম ধর্মপাল। ধর্মপাল একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তার প্রজারা তার ন্যায় বিচারে অত্যন্ত খুশি ছিলেন। রাজাও তার প্রজাদের খুবই ভালোবাসতেন। প্রজাদের সমস্ত চাহিদা রাজা পূরণ করতেন। মহারাজের সুকন্যা নামে একটি সুন্দরী স্ত্রী ছিল, যিনি গুণী প্রতিব্রতা নারী ছিলেন। রাজার সাম্রাজ্যে সমস্ত কিছু ছিল, শুধুমাত্র একটি কারণে রাজা এবং রানী এছাড়াও তার প্রজারা অসুখী ছিল। কারণ মহারাজের কোনো সন্তান ছিল না, যার কারণে মহারাজ খুবই দুঃখিত ছিলেন। রাজা ডাক্তার ডাকলেন পুত্র লাভের জন্য। অনেক উপায় করলেন, দান ধর্ম
ব্রত করলেন, কিন্তু কোনো উপায়ে তিনি সন্তুষ্টি পেলেন না। একদিন প্রজারা মহারাজের কাছে এসে বললেন, হে মহারাজ, আপনি পুত্র প্রাপ্তির জন্য আবার বিবাহ করুন। কিন্তু মহারাজ প্রজাদের কথায় রাজি হন না, কারণ মহারাজ রানী সুকন্যাকে খুবই ভালোবাসতেন। সে তার স্ত্রীকে কষ্ট দিতে চাননি। এছাড়াও মহারাজের শাস্ত্রের জ্ঞান ছিল। একজন পুরুষের কেবলমাত্র একজন মহিলার প্রতি বিশ্বস্ত থাকা উচিত এবং অন্য মহিলার কাছে যাওয়া উচিত নয়। একজন পুরুষ যদি তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করে, তাহলে সেটি মহাপাপ বলে গণ্য করা হয় এবং তাকে নরকে পতিত হতে হয়। এরপর প্রজারা রানীর কাছে গিয়ে অনুরোধ করেন মহারাজকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য। রানী সুকন্যা প্রজাদের দুর্দশা বুঝতে পেরে মহারাজের কাছে এসে বলতে লাগলেন, ওহে স্বামী, আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য আপনার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। রাজা বলেন, প্রিয়, আমি যদি দ্বিতীয়বার বিয়ে করি তবে আমাকে নরকে যেতে হবে। রানী বলে, হে প্রিয়, তোমার সুখে আমি খুশি। আমি আমার সতীনকে নিজের বোন মনে করে ভালোবাসবো। আমি এক মুহূর্তের জন্যও দুঃখিত হব না। আমি তোমাকে বিবাহের জন্য সম্মতি দিচ্ছি। তখন মহারাজ বলে, দেবী, একজন নারীর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক করলে যে পাপ হয়, সেই পাপের হাত থেকে আমাকে কে বাঁচাবে? অন্যদিকে মহারাজের সমস্ত পূর্বপুরুষরা স্বর্গ থেকে এই ঘটনা দেখছেন। তারা তাদের ছেলের এমন আচরণে খুবই দুঃখিত হন, কারণ মহারাজের পুত্র সন্তান না থাকলে তাদের বংশ চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে সমস্ত পূর্বপুরুষরা দুঃখিত হয়ে পড়ে। এরপর একদিন মহারাজের স্বপ্নে সমস্ত পূর্বপুরুষরা উপস্থিত হয়ে তাকে দর্শন দিয়ে বলে, হে পুত্র, তোমার কারণে আমরা অনেক বড় সমস্যায় আছি। আমাদের বংশ ধ্বংস হতে চলেছে। তখন মহারাজ সেই পিতৃপুরুষদের বলে, হে মাহাত্ম, বলুন আমি কি ভুল করেছি? তখন সেই পূর্বপুরুষ রাজাকে বলতে লাগলো, হে পুত্র, আমাদের মুক্তির জন্য একটি মাত্র পথ রয়েছে, আর তা হলো তোমার সন্তান। তুমি যদি পুত্র সন্তানের জন্ম না দাও, তাহলে তোমার সাথে আমাদেরকেও নরকে যেতে হবে। তাই হে পুত্র, আমরা তোমাকে আবার বিয়ে করার জন্য অনুরোধ করছি। পুত্র ছাড়া মানুষ মোক্ষ লাভ করতে পারে না। পুত্র সন্তান তার পিতা মাতাকে উদ্ধার করে। যখন সে শ্রাদ্ধ শান্তির কাজ করে, তখন আমাদের সমস্ত পাপ নষ্ট হয়। সে যখন দান ধর্ম করে, তখন আমরা স্বর্গের খাবার পাই। সেই জন্য হে পুত্র, তুমি সন্তান লাভের জন্য কোনো উপায় বের করো। পূর্বপুরুষদের কথা শুনে রাজা বিয়ে করতে রাজি হলেন না। তখন সমস্ত পূর্বপুরুষেরা দুঃখিত হয়ে যমরাজের কাছে যান এবং বলেন, হে ধর্মরাজ, আমাদের ছেলের কোনো সন্তান নেই, আর পুত্র সন্তান ছাড়া আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। তখন যমরাজ বলেন, আমি আপনার ছেলেকে বুঝিয়ে বলবো এবং একটি পুত্র সন্তান লাভের জন্য অনুপ্রাণিত করব। এরপর যমরাজ সাধু রূপ ধারণ করে
মহারাজ ধর্মপালের দরবারে যান। আমি আপনার পূর্বপুরুষদের প্রার্থনার পরে আমি আপনার কাছে আপনার সাথে দেখা করতে এসেছি। সাধু মহারাজকে বলেন, হে বৎস, আপনি আপনার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করেছেন, যা তোমার এবং তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। পুত্র সন্তান ছাড়া তুমি কখনোই মোক্ষ লাভ করতে পারবে না। তোমাকে অবশ্যই পুত্র সন্তানের জন্ম দিতে হবে। তখন মহারাজ বলে, আমি আবার বিয়ে করে পাপের অংশীদার হতে চাই না। এরপর যমরাজ বলে, আপনার স্ত্রীর প্রতি এমন আনুগত্য দেখে আমি খুবই খুশি। এরপর যমরাজ রূপী সাধু বলেন, হে ধর্মপাল, একজন মানুষ অবশ্যই দ্বিতীয়বার বিবাহ করতে পারে, এতে কোনো পাপ নেই, যদি তার স্ত্রী তাকে দ্বিতীয়বার বিয়ে করার সম্মতি দেয়। ধর্মরাজের কথায় মহারাজ খুবই খুশি হন এবং যমরাজকে ধন্যবাদ দেন, যার ফলে তিনি একটি সুন্দর পুত্র সন্তান লাভ করে এবং অন্যদিকে স্বর্গের সমস্ত পুরুষরাও খুশি হন এবং যমরাজকে বারবার ধন্যবাদ জানান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।